নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আর মাত্র 9 দিন, তারপর চ্যালেঞ্জ শেষ। তারপর বলবে তোমরা কমেন্ট সেকশনে কি চ্যালেঞ্জ নেব। ওকে, সো শুরু করি আজকের ভিডিওটা। তো আজ হচ্ছে ছুটি, সানডে। আমি বলছি স্যাটারডে সানডে আমাদের ছুটি থাকে, দ্যাটস ওয়াই আমরা ফ্রি। 5 দিন করে ক্লাস হয়। আর আমি স্কুলে পড়ছি আপাতত, সো খুব একটা চাপে নেই। তো ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে আমি আগে চুলটা পরিচর্যা করি, নয়তো যা চুলের অবস্থা আমার, একবার গেলে ভাই গেল। তো এটাকে আমি ক্লেচার দিয়ে আটকে রাখছি। ক্লেচারটাও অনেক সাইজ মতন হয়েছে, তো খোলাই রাখলাম চুল, কারণ মুখ টুক ধুচ্ছি, অন্যান্য কাজ করছি, সো ক্লেচারটা বেজে যাচ্ছে। সো এই ব্রাশ করার পর এখন আমি যাব আমার বিটরুট জুস বানানোর জন্য। সি, বিটরুট জুসের জন্য আমি নিয়েছি 4টে বিট, একটা আদা আর একটা লেবু। ভাই আমি খাচ্ছি তো বিটরুট জুস, চেহারায় গ্লো আসছে না কেন? গাট হেলথ ঠিক হচ্ছে ঠিকই, মানে গাট হেলথ ঠিক হচ্ছে, কিন্তু চেহারা, অনেকে বলেছে যে চেহারায় গ্লো আসে। সিরিয়াসলি এখনও তেমন কিছু আসেনি। সো আমি বিটরুটটা নিয়ে নিয়েছি, আদাও নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে। এখন ঢাকনা দিয়ে জাস্ট ঘুরিয়ে নেব। সো এটা হয়ে গেছে। আমি বিটরুট জুস হাতে নিয়েছি। সেদ্ধ করার কারণে এটার রঙটা একটু বদলে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি জাস্ট অল্প গরম গরম গুনগুনা জলে খেয়ে নিয়েছি। তো এবার চলো মর্নিং রুটিন যেটা আছে সেটা শুরু করি। আমি এই লিপ বামটা নিয়েছি, যেটা কিনা আমার ড্রাই লিপসটাকে প্রিভেন্ট করার জন্য কাজে লাগে। সো এটা আমি প্রায় 3 মাস ধরে ব্যবহার করছি, 3 থেকে 4 মাস। তো তাছাড়াও এটা আমার লিপসটা অনেক ব্ল্যাক, সেটাকেও প্রিভেন্ট, মানে হালকা করছে ঠোঁটটাকে। তো এটা নিয়েছি উপমা সকাল সকাল। এটা হচ্ছে খুব খুব নর্মাল উপমা, এতে মশলা নেই বলতেই চলে। আর নিয়েছি যে 3টা ডিম, 2টো খাবো, একটা কুকুরকে দেবো। ওকে আমি রোজই খাওয়াই, বেচারা কুকুর, মানে বাড়ি থাকলে খাওয়াই, নয়তো সকাল সকাল ওনার দেখা পাওয়া যায় না। আর নিয়ে নিয়েছি ছাতু। ছাতু অনেক আছে, হ্যাঁ আমার বাড়িতে না প্রায় 4 কেজি ছাতু আছে, এখন জানি না কবে খেয়ে শেষ করব। তো কিছু চকলেট অর্ডার দিয়েছিলাম, জানো তো আমার রাতে চকলেট না খেলে ঘুম হয় না। তো আর দিয়েছিলাম কুরকুরে। কুরকুরে এটা আমার বান্ধবীদের সাথে খেতেই পছন্দ করি, কারণ এত বড় কুরকুরে তো একা খাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার পেট ছোট, বাট খাওয়ার মানে খেতে চাই অনেক কিছু, মানে টেস্টের জন্য খাই আমি। হ্যাঁ, পেট ভরে গলা পর্যন্ত ওটা ওটা পারি না। আর এই চকলেটগুলো না, এই যে ডেইরি মিল্কগুলো, এগুলো আমি আমি যদি একা খাই তো আমার 4 দিন কি 5 দিন লাগবে শেষ করতে এটাকে। কিন্তু আমি বন্ধু বান্ধবীদের সাথে যে খাই তার জন্যই অত দেরি হয় না। মানে ওরা 4-5 জন থাকে, 4-5 জন ভেঙে ভেঙে নিয়ে শেষ করে ফেলি। এই কটাই দিয়েছি। আমার এই দুই টাইপের ডেইরি মিল্কটাই বেশি ভালো লাগে, হয় বড়টা নয়তো ওই মাচা আর ওই ড্রাই ফ্রুটস মিক্স করা। আর এটা পেয়েছিলাম, আহ, তাই নিয়ে নিলাম সুইট রোল। তো এটা হচ্ছে আমাদের আর ভুজিয়াটা ভুজিয়াটা মানে এই ছোট ভুজিয়াটাই আমার ভালো লাগে। এর বড় প্যাকেট পাইনি আমি এখনও, বড় প্যাকেট পেলে বড় প্যাকেটটাই কিনে নেব। তো বলেছে না ছাতু বেশি আছে, তো এখন দুপুর মানে স্ন্যাক্স নিয়ে নিই। অনেকে স্ন্যাক্স খায়, সো আমি স্ন্যাক্সের বদলে এই ছাতুটাই নিচ্ছি। তো এটা খেয়ে এখন যা স্নান করতে যাবো। স্নান স্নান করে এসে স্নান করে এসে অনেক কিছুই করব, কাজও আছে। সো দেখতে পাচ্ছ আমাকেই, আমি চুলের অবস্থা এরকম, একটু চিরুনি করে যাই। ক্লেচারটা এখানে লাগিয়ে রেখেছি। আমি এখানেই, মানে আমার অভ্যেসটা ভালো যে আমি ক্লেচার এখানে রাখি, কাউকে হাতে দিই না। আমার বান্ধবীরা করে কি, নিজের বয়ফ্রেন্ডের হাতায় বা কলারে গুজে রাখে। ভাই আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, আমি নিজের জামার জামার এখানেই গুজে রাখি। সো দেখতে পেলে আরও চুলটা এই করে নিচ্ছি, আরেকবারও চিরুনি করতে হবে, নয়তো
এমন জট বেঁধে যায় যাতে বাপরে বাপ, আর ছাড়ানো যায় না। তো ছাড়ো, দেখাই লাঞ্চে কী ছিল। এখন বাজে প্রায় 1টা। সো এখন আমি লাঞ্চে বসে যাচ্ছি। তো ওই সাদা উপমাটাই আছে, আর রেখেছি হচ্ছে ওই যে মৌসুমি। হ্যাঁ এটাই, আর ব্ল্যাক কফিটা রাখছি কারণ ঘুম পাচ্ছে। পড়তে বসতে পড়তে পড়তে ঘুম পেয়ে যায়, দ্যাটস ওয়াই, বুঝতেই পারছো কী অবস্থা হয়ে যায় আমার। তো উপমা আর এই ব্ল্যাক কফি, দ্যাটস ইট। আর থাকছে হচ্ছে হলো, দেখাচ্ছি দাঁড়াও, আর এই যে ডিম সিদ্ধটা নিয়ে নিচ্ছি একটা। আর আর কিছুই রাখবো না, অনেক ক্লান্ত লাগছে, আবার বাজারে যেতে হবে কিছুক্ষণ পর, জানি না আর কতক্ষণ। ফ্রিজে দেখি এই 4টে আঙুরই আছে, তো নিয়ে নিলাম, নয়তো পরের দিন না থাকলে নষ্ট হয়ে যাবে। এই 4টে বলতে না 4টে, মানে 4টা কথার কথা, এই কটাই ছিল, তো না খেলে নষ্ট হয়ে যাবে তাই দেখাচ্ছি। আর কিছু একটা ফল ছিল, দেখছি আপেল। তো এই বাজারে যাওয়ার পথে এটা খেতে খেতে যাব। আর চামচটা নিয়ে নিলাম, এটাই, অনেক দিন পর এত ফল খাচ্ছি। তো এটা খেয়ে দিয়ে আমি বাজারে চলে গেছি। এই যে বাজারের রাস্তায় আমি এই ড্রেস পরেছি, একটু গরম গরম আছে, হাতে ছাতা আছে, বাজারের ব্যাগ আছে। হুম, যাচ্ছি বাজার করতে একা একা, একটু নার্ভাস টাইপের, কিন্তু কিছু না। এখানে অত দামাদামি করা নিয়ে ঝগড়া হয় না, এখানে লোকগুলো ভালোই। তো রিক্সায় উঠে গেছি। বাজারের জিনিস দেখাতে পারলাম না কী কী বাজার করেছি। সো একটু পরে বাড়ি পৌঁছে যাব, তখনই দেখাতে পারবো। তো এখন বাজে হচ্ছে ঠিক 5টা, মানে বিকেল 5টা। বাজার সব বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু যা ছিল আমার, যেগুলো দরকার ছিল সেগুলোই নিয়ে নিয়েছি, আর কিছু প্রয়োজন নেই। সো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী এনেছি। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরে অনেক কিছুই আছে, কিন্তু অসময়ের সবজি পেয়েছি জানো। এই যে ব্রোকলিটা, এই ব্রোকলিটা শীতকালে কিন্তু আসে। টমেটো, বেগুন, ধনেপাতা। বলো তো টোটাল কত টাকার জিনিস এনেছি। ডিমটা নিয়েছে 210, গাজর নিয়েছে 40, তাই না? আমি কিন্তু আমার আমার হিসেব করতে কিন্তু খুব ভালো লাগে। টমেটো নিয়েছে 30, না 30 না 40ই নিয়েছে। টমেটো 40 নিয়েছে। এই ধনেপাতা নিয়েছে 30। আর এই যে পেঁয়াজ পাতা আছে না, পেঁয়াজ পাতা নিয়েছে 10। আর কি কি আছে, আরও আছে বেগুন, বেগুন আর গাজর। বেগুন নিয়েছে 35, আধা কেজি এনেছি বেগুন। অনেক কিছু এনেছে, যে গাজরও আধা কেজি এনেছি। গাজরও 30 টাকায় নিয়েছে। ওই 30-40 টাকার মধ্যে ঘোরাফেরা করে সব কিছুর দাম। তোমাদের ওইখানে সবজির দাম কেমন একটু বলো তো। না কলকাতায়, আমাদের গ্রামে না এই এই সবজি অনেক সস্তা, সিরিয়াসলি বলছি, সবজি অনেক সস্তা। আর এই গ্যাস লাইটারটা নিয়েছি, এটাও 30 টাকা নিয়েছে, ভালোই লাগলো। মানে কলকাতায় সবজি ঠিকঠাক, মানে অন্যান্য জায়গার তুলনায়। আমার বান্ধবী আছে, দিল্লিতে থাকে, ও বলে দিল্লিতে সবজির দাম একটু বেশি। আমি তো হবেই ভাই, মেট্রো সিটি না, কিন্তু কলকাতায় তার তুলনায় অনেক সস্তা। তবে বেগুন 35 টাকা নিল, এটা অদ্ভুত লাগলো। ব্রোকলিটা নিয়েছে 60 রুপি, আর এটা নিয়েছে 30 টাকা। তো এটাই বাজার ছিল, অনেক কিছুই করেছি, ভালোই লাগলো বাজারগুলো করতে। না মাঝে মধ্যে বাজারে যাওয়া যায়, সিরিয়াসলি বলছি, মাঝে মধ্যে বাজারে গিয়ে বাজার করা যায়। তো চলো রাতের ডিনার করে, ডিনারটা দেখিয়ে দিই। একটু আগেই ওই যে পড়া থেকে উঠলাম। সো ডিনারে ছিল ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম দিয়ে বানানো উপমা। আর সাইড হিসেবে হিসেবে রেখেছে যে বিস্কিটগুলো, না খেলে নষ্ট হয়ে যাবে, কী করবো বলো, ফেলতে ভীষণ মায়া লাগে। আমার আমার মা তো পাঠিয়ে দিয়ে রাজা, কিন্তু খেতে তো হবে। খাওয়ার জন্য তো মানে বিস্কিট, এত পরিমাণ বিস্কিট পাঠায় আমার মা, আমার অদ্ভুত লাগে আমার। হ্যাঁ ছাড়ো, বলতে হবে না। ওরা মনে করে আমি পাঠাবো, আমার মেয়ে বসে বসে খাবে। মা খাওয়ার সময় নেই, বোঝার চেষ্টা করো প্লিজ। এর থেকে আমি বিস্কিটের থেকে ফল খেতেই প্রচণ্ড ভালোবাসি। আপেল, কমলা, আর আঙুর আর কলা, এই ফলগুলোই আমার ভালো লাগে। হ্যাঁ তরমুজটাও ভালো লাগে, তাছাড়া অন্য কোনো ফল ভালোই লাগে না।
তো বন্ধুগণ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কমেন্ট সেকশনে জানান। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু সত্যি বলছি আমার খুব ভালো লাগে। আর আমি ভিডিও কোয়ালিটি কেমন করব একটু সাজেশন যদি দেন তাহলে ভালো হয়। কারণ এটা আমার হোস্টেলের রুম, আর হোস্টেলের রুমগুলো না অনেক ছোট ছোট। আমি পছন্দ করি তোমাদের কমেন্টগুলো আর সাজেশনগুলো। তো টাটা, বাই বাই।